শুনেন, আপনাকে আমি একটা সঠিক তথ্য দিই। যারে 60,000 50,000 আলু আছে, তারেক ধরেন চাপ, তারেক ধরলে বাজার নিয়ন্ত্রণ হবে, তারেক ধরলে বাজার কমবে। দেখেছেন, ইনি তো সঠিক কথাই বলেছেন। 22 টাকা করে 22 টাকা থেকে সর্বোচ্চ কিনেছেন 27 টাকা, যখন দাম বেরিয়েছে শেষ পর্যায়ে এগুলো রেখে এখন বিক্রি করছেন এই যে 52-54 টাকা করে। লাভের তো একটা লিমিটেশন আছে, আনলিমিটেড লাভ করতে পারবেন না আপনি। এই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, এখানে কি আপনি আলু বিক্রি করেন? সর্বশেষ কবে বিক্রি করেছেন? কালকে। গতকাল। জি কি পরিমাণ আলু দিয়েছেন? কয়টি প্রতিষ্ঠানকে দিয়েছেন? জি ভাই, এখানে কয়টা প্রতিষ্ঠানে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে কয়টা প্রতিষ্ঠানে আলু বিক্রি করেছেন গতকাল? একটাই স্যার। নাম কি সেই প্রতিষ্ঠানের নাম কি? শরীফ এন্টারপ্রাইজ। শরীফ এন্টারপ্রাইজ। জি জি শরীফ এন্টারপ্রাইজ আপনার প্রতিষ্ঠানের নাম কি? জি। কত কত বস্তা আলু দিয়েছেন? 228। কত রেট কত ছিল? 52 টাকা। 52 টাকা পৌঁছানো সহ? না না, শুধু গাড়ি লোড স্যার। গাড়ি লোড? জি জি 52 টাকা করে বিক্রি করছেন গাড়ি লোড। জি জি। এই আলু আপনার কিনা কত করে? এই আলু আমার কিনা হলো আপনার 51 টাকা আনা। কোথা থেকে কিনেছেন আপনি? রাস্তায়। ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার কোল্ড স্টোরেজে নিজে কিনে নিয়েছেন না আগে কিনে রেখে দিয়েছিলেন? না না, এখন কিনা, এখন কিনা। এখন কিনা? জি জি। এখন কিনা। আপনি আমাদের সাথে চালাকি করবেন না দয়া করে। না না স্যার, যে সত্য সেটাই তো বলবো আমি। আপনার এই যার কাছ থেকে কিনেছেন ক্যাশ মেমো আছে আপনার কাছে? না, ক্যাশ মেমো নয়, আপনার নাবিল কোম্পানির থেকে নেওয়া। নাবিল কোম্পানি বিক্রি করলে নাবিল কোম্পানি আপনাকে ক্যাশ মেমো দেয়নি? না, এই জায়গা তো স্যার কেউ ক্যাশ মেমো দেয় না স্যার। ক্যাশ মেমো দিতে হবে, এটা জানেন না আপনি? আর এই জায়গা তো আপনাদের সকলাই তো আপনার ওইভাবে তার কেউ ক্যাশ মেমো দেয় না। এই আপনারাই তো সিন্ডিকেট, আপনারাই তো দাম বাড়িয়ে দিচ্ছেন। না স্যার, আমরা দাম বাড়াবো কেন? কারা দাম বাড়াচ্ছে তাহলে? কোল্ড স্টোরেজ থেকে তো দাম বাড়িয়ে দিচ্ছেন। স্যার, আপনারা যারা আলু মজুত করছে তাদেরকে ধরেন। আলু মজুত করেছে আপনার ওখানে যারা যারা আলু রেখেছেন, জি এই সকল তথ্য আমাদেরকে দিতে হবে। দিব স্যার, আসেন আপনার। হ্যাঁ, আমাদের সহকর্মী ওখানে যাবেন, সকল তথ্য দিবেন, কে কি পরিমাণ আলু রেখেছেন, কখন বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করছেন, যাবতীয় তথ্য দিতে হবে আমাদেরকে। স্যার, যারা হাজার হাজার বস্তা আলু রাখছে, যারা আলু বেচছেন, আজকে আলুর বাজারে দেখাচ্ছে 54 টাকা, 53 টাকা। কথা শুনেন, কিনেছেন তো 27 টাকা কেজি, আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে 20 টাকা থেকে শুরু হয়েছে, 27 টাকা পর্যন্ত কিনেছেন, এখন সে আলু বিক্রি করছেন 54 টাকা কেজি। স্যার শুনেন, আপনাকে আমি একটা সঠিক তথ্য দিই। যারে 60,000 50,000 আলু আছে, তারেক ধরেন চাপ, তারেক ধরলে বাজার নিয়ন্ত্রণ হবে, তারেক ধরলে বাজার কমবে। হ্যাঁ, এদের তথ্যই আমাদেরকে দিতে হবে। দিব স্যার, আপনারা আসেন, আপনারা স্টোরে, প্রত্যেকটা স্টোরে যে স্টোরে বুকিং বের করতে বলেন, কার কত হাজার আলু আছে, কে কত আলু বেচেছে। হ্যাঁ, এখন আমাকে বলেন যে এই যে 50,000 60,000 বস্তা আলু রেখেছেন এক একজন, উনি কত করে কিনেছেন? উনি কি 20 টাকা 22 টাকা কিনেন নেই বলেন তো? হ্যাঁ, অবশ্যই কিনেছে স্যার, অবশ্যই কিনেছে। তো সেই আলু আজকে 54 টাকা 55 টাকা করে বিক্রি করছেন কেন বলেন? ওরা তো স্যার বেচছে না, বিক্রি করছে না। আপনার এটা বলে বেচবো না, হলে বেচবো না। এদেরকে তো কালো তালিকাভুক্ত করতে হবে। ওরা সামনের 5 বছর আপনার কোল্ড স্টোরেজে কোনো কোল্ড স্টোরেজে আলু রাখতে পারবেন না, এরকম নিয়ম করে দিতে হবে। এটি আপনাদের দায়িত্ব। আসেন স্যার, আমাদের মতো 5টা ব্যবসায়ী আপনি বসেন, বসে বলেন যে কোন কোন লোকের আলু আছে, কার কত বস্তা আলু আছে। আপনি ম্যানেজারের কাছে খাতা বের করেন, বের করে দেখেন, দেখলে তো বাইরে যাবে স্যার। ঠিক আছে, আমাদের সহকর্মী ওখানে যাবে, আমরা যাবতীয় তথ্য আপনার কাছে নিয়ে এই কাজগুলোই করবো। এখন প্রয়োজনে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে এবং কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আছে আপনাদের, এই অ্যাসোসিয়েশন এটি বাস্তবায়ন করবে। যদি বাস্তবায়ন না করে অ্যাসোসিয়েশনের উপর তখন মামলা হবে, অ্যাসোসিয়েশনকে ধরা হবে তখন। স্যার আপনাকে বলে একটা কথা স্যার শুনেন, আমরা তো 4.5 আনা লাভ করি, যারা আড়তদার এরা তো স্যার 4.5 আনা লাভ করে, কিন্তু তো আলু তো সিন্ডিকেট করছে যারা হাজার হাজার বস্তা আলু রাখছে তারা স্যার। এই তাদেরকেই ধরা হবে। আর যারা যোগ সাজস করে দাম বাড়িয়ে দিচ্ছে, সহযোগিতা করছে তাদের এই দাম বাড়ানোর ক্ষেত্রে, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। শুনেন স্যার, এটি করলে তো আমার ভালো স্যার। আপনারা স্টোরে আসেন, স্টোরে আসেন, নাকি আপনার মনিটর করেন, করে দেখেন। ঠিক আছে, আমরা রেজিস্টার চেক করব এবং এগুলো বের করব। থ্যাংক ইউ। আচ্ছা স্যার। দেখেছেন, ইনি তো সঠিক কথাই বলেছেন। 22 টাকা করে 22 টাকা থেকে সর্বোচ্চ কিনেছেন 27 টাকা, যখন দাম বেরিয়েছে শেষ পর্যায়ে এগুলো রেখে এখন বিক্রি করছেন এই যে 52-54 টাকা করে। কোল্ড স্টোরেজের একটা মিনিমাম খরচ আছে, সেই খরচ তো এত না। লাভের তো একটা লিমিটেশন আছে, আনলিমিটেড লাভ করতে পারবেন না।